আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বেনজিন প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। তো বেনজিন আমরা সাধারণত ৫টা উপায়ে প্রস্তুত করতে পারি। প্রথম উপায়ের নাম হচ্ছে বেনজোইক অ্যাসিডের লবণ। বেনজোইক অ্যাসিডের লবণ এবং সোডা লাইমের মিশ্রণ থেকে। সোডা লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর সংমিশ্রণে তৈরি যৌগকে আমরা বলি সোডা লাইম। তাহলে এখানে বলছে যে বেনজোইক অ্যাসিডের লবণ। বেনজোইক অ্যাসিডের লবণটা সাধারণত আমরা এই যে বেনজিন আঁকবো, বেনজিন আঁকার পর সি ডাবল ও এন এ, এইটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিডের লবণ। আচ্ছা, এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এটাকে ব্র্যাকেট দিয়ে আমি ক্যালসিয়াম অক্সাইড যদি রাখি, তাহলে এটা হলো আমার সোডা লাইম। এবং এই বিক্রিয়ায় সাধারণত কিছু তাপ উৎপাদিত হয়, দ্যাট মিনস এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এইখানে সোডিয়াম, এইখানকার সোডিয়াম আর এখানে সি ডাবল ও একসাথে, দ্যাট মিনস এই যে Na2 Na2 CO3 এটা আলাদা হয়ে গেল। আর এই হাইড্রোজেন গিয়ে এইখানে যেই জায়গাটাতে সি ডাবল ও Na যুক্ত ছিল ওখানে গিয়ে আলটিমেটলি হচ্ছে বেনজিন, হাইড্রোজেন যুক্ত হয়ে বেনজিন তৈরি করে ফেললো। তার মানে এই Na2CO3 এর সাথেই কিন্তু এই ক্যালসিয়াম, যে এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা সাধারণত যুক্ত থাকে। এটা হচ্ছে আমাদের, দ্যাট মিনস বেনজোইক অ্যাসিড হতে এবং বেনজোইক অ্যাসিডের লবণ এবং সোডা লাইম হতে আমরা ইজিলি হচ্ছে বেনজিন, এই যে বেনজিন 6 কোণ আকৃতি যে জিনিসটা বস্তুটা হলো সেটা হচ্ছে বেনজিন। এই বেনজিনটা সাধারণত আমরা প্রস্তুত করতে পারলাম। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণ হতে। আচ্ছা, ফেনলের সংকেতটা হচ্ছে এই বেনজিনের সাথে যদি আমি OH যুক্ত করি, এইটা হচ্ছে আমার ফেনলের সংকেত। এর সাথে যদি আমি জিঙ্কের গুঁড়া, দ্যাট মিনস এই জিঙ্ক Zn, এটাকে যদি আমি যুক্ত করি তাহলে এইখানে কিছু পরিমাণ তাপ উৎপাদিত হয়। এই জিঙ্ক গিয়ে এইখানকার এই হাইড্রোক্সিলের অক্সিজেনকে নিজের কাছে করে নেয়, দ্যাট মিনস হচ্ছে এরা জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। আর এই হাইড্রোজেনটা গিয়ে এই ফাঁকা জায়গাটা যুক্ত হয়ে যায়, তার মানে এইটা তখন বেনজিনে পরিণত হয়। তার মানে আমি এই বিক্রিয়াটা থেকেও, দ্যাট মিনস ফেনল এবং জিঙ্কের গুঁড়া থেকেও আমি খুব সহজেই কিন্তু বেনজিন তৈরি করতে পেরেছি। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে অ্যাসিটিলিন থেকে। এই CH ট্রিপল বন্ড CH, এটাকে কিন্তু অ্যাসিটিলিন বলা হয়। এখন 3 অণু অ্যাসিটিলিনকে যদি সাধারণত আমরা এই 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি এবং এইখানে প্রভাবক হিসেবে আয়রন চূর্ণ প্রভাবককে যদি নেওয়া হয়, তাহলে এটা কিন্তু খুব সহজেই বেনজিন তথা C6H6 এ পরিণত হয়। আচ্ছা, 4 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে আমার গ্রিক নাট বিকারক থেকে। গ্রিক নাট বিকারক হচ্ছে কি, এই প্রথমে হচ্ছে একটা এই বেনজিনের মতো বলয় আঁকলাম, এরপরে এই জায়গাটাতে তুলনামূলকভাবে MgCl যুক্ত থাকে। এইটা হচ্ছে আমার মেইনলি গ্রিক নাট বিকারকের মধ্যে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তথা এই গ্রিক নাট যে বিকারক, এই গ্রিক নাট বিকারককে যদি আমি পানিটার সাথে যুক্ত করে দিই, দ্যাট মিনস বিক্রিয়া করাই, পানির সাথে যদি আমি এখানে বিক্রিয়া ঘটাই, তাহলে ঘটনাটা কি দাঁড়াইতেছে, এই পানিটাকে আমি ভেঙে H এবং OH এভাবে লিখতে পারি। তাহলে এই হাইড্রোজেনটা গিয়ে এই ফাঁকা স্থানে, দ্যাট মিনস এই বেনজিন বলয়ের এই যে জায়গায় MgCl যুক্ত ছিল ওখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। বা এইটা সাধারণত মেইনলি হচ্ছে ছিল C6 যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারি C6H5MgCl। তার মানে এইখানে একটা হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে হয়ে গেল এখানে C6H6, এটা একটা বেনজিন। আচ্ছা, এই বেনজিনের পাশাপাশি আমরা এই ম্যাগনেসিয়াম তো এখানে রয়ে গেছে, এই ম্যাগনেসিয়াম আর এইখানে এই যে আরেকটা OH আর এখানে Cl, দ্যাট মিনস এই ম্যাগনেসিয়াম OH টাকে ব্র্যাকেটের মধ্যে ফেলে দিলাম আর Cl টাকে আমরা বাইরের দিকে নিয়ে গেলাম। আচ্ছা, এটার মাধ্যমে কিন্তু আমরা শেষ পর্যন্ত বেনজিন উৎপাদন করতে পারলাম। তার মানে গ্রিক নাট বিকারক তথা ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা পানির বিক্রিয়া দেই, সেখান থেকে আমরা খুব সহজেই 5 নাম্বার ধাপের নাম হচ্ছে বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা বেনজিন উৎপাদন করতে পারি। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে, আমরা এখানে একটা বেনজিন আঁকলাম, সাথে এটাকে আমরা N2Cl যুক্ত করে দিলাম, তাহলে এইটা হয়ে গেল আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
আচ্ছা, এর সাথে যদি আমি H3PO2 কে যুক্ত করি, এটার নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড। এটার নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড। তার মানে H3PO2 এটাকে আমরা ফসফিনিক অ্যাসিড নামে পরিচিত। এটাকে যদি আমি পানির সাথে বিক্রিয়া ঘটাই এবং এইখানে প্রভাবক হিসেবে যদি আমরা কিউপ্রাস আয়নকে রাখি, তাইলে সাধারণত এইখানে এই অক্সিজেনটা শুরুতেই এই PO2 এর কাছে চলে যায়। দ্যাট মিনস H3PO3 এটা ছিল প্রথমে H3PO2 যেটার নাম ছিল ফসফিনিক অ্যাসিড। এখন এটা পরিণত হয়ে গেছে H3PO3 যেটার নাম হচ্ছে ফসফোনিক অ্যাসিড। ফসফোনিক অ্যাসিড। আচ্ছা, এর পরবর্তীতে এইখানে কিন্তু আমার কাছে দুইটা হাইড্রোজেন রয়ে গেছে। এই একটা হাইড্রোজেন গিয়ে কিন্তু আমার এখানে এই Cl এর সাথে যুক্ত হবে। দ্যাট মিনস এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত করবে বা হাইড্রোজেন ক্লোরাইডে পরিণত হবে। এবং আরেকটা হাইড্রোজেন যেটা আমার কাছে অবশিষ্ট ছিল এইটা এই জায়গায় গিয়ে যুক্ত হবে। দ্যাট মিনস এইখানে এখন কিন্তু এটার অবস্থা হচ্ছে C6H5। এটা কিন্তু এখন যদি আমি একসাথে যুক্ত করি, এখান থেকে এই যে একটা হাইড্রোজেন যখন আনলাম তখন কিন্তু এইটা এই বেনজিনে পরিণত হলো। তাহলে আমার মেইন টার্গেট ছিল বেনজিনে পরিণত করা, বেনজিন কিন্তু পরিণত হয়ে গেছে। আর লাস্টে এই N2টা সাধারণত গ্যাস আকারে অবশিষ্ট থাকে। অর্থাৎ এইভাবে আমরা এই 5টা উপায়ে বেনজিন প্রস্তুত করতে পারি। সবাইকে ধন্যবাদ।